স্কুল থেকে তো বলাই হয়নি, চলে আসলাম এক জায়গায়। এই আসলে দেখো শুধু কি গাছপালা, আর দেখো মাছগুলো দেখো কি সুন্দর। আসলে এখানে না ছবি তুলে থাকা যায় না। এতটা আশা করি সবাই খুব ভালো আছে, এই শীতটাকে এনজয় করছো। আর আমরা তো এনজয়ের সাথে সাথে অনেক দায়িত্বও পালন করছি। স্কুলে আছি, মার্কশিটের কাজ চলছে, খাতা কাটা হচ্ছিল, তোমাদের বলেছিলাম। এখন একটু তো ফাঁকা ফাঁকা লাগছে, দেখো বাচ্চারা নেই আর আমরা আছি। আজকে কিন্তু একটুখানি গতানুগতিক নিয়মের ব্রেক করেছি আমি। দেখো জীবন না হলে আর কি, আর ব্রেক মানে এরকম ব্রেক মানে ছন্ন ছাড়া নয়, জাস্ট ডেলি রুটিনের একটু চেঞ্জ। মনে হলো ঠান্ডা পড়েছে, চা খাই। আন্টিকে বললাম চা এনে দিই, চা আর দেরি হয়ে গেছে পাইনি, ওই জন্যে পেপসি এনে দিয়েছি। আমরা সবাই আলাদা আলাদা বসেছি, কেন জানো তো, পাশাপাশি থাকলে গল্প হবে, তো দোতলায় আলাদা। আর এই ক্লাসটা যেন একদম পুচকুরা বসে, মানে একদম নার্সারির পুচকুরা, এদের বেঞ্চগুলো সেই জন্য না ছোটো ছোটো, আর দেওয়ালগুলোতে দেখো যে যার প্রতিভা খোদাই করে দিয়েছে। আমরা ওরকম ছোটো ছিলাম তাই আমরাও করেছি, হাসাহাসি করে আর লাভ নেই। স্কুলে তো আসতেই হয়েছে, কিন্তু এই যে দেখো ফাঁকা, বাচ্চারা নেই, আমরা কি করছি, প্রত্যেকে আলাদা আলাদা বসেছি, যে যার মতো মার্কশিট বানানোর জন্য টেবিলে শুরু করেছি। আর তার সাথে আমার ব্রেকফাস্ট। না কথা বলবো না, অনেক কাজ আছে, তোমাদেরকে দেখি অনেকদিন ভিডিও করতেই পারছি না গো, অনেক ভিডিও সব পেন্ডিং হয়ে আছে আমার, অনেক নিউট্রিশনের, কোথাও কোথাও ঘুরতে গিয়েছিলাম, পরে দেখাবো, চলো দেখাতে যাই। সবাই কীরকম মন দিয়ে কাজ করছে, আমি তো নিচে ছিলাম, দোতলায় যাবো। আর এইখানটা দেখো ম্যাডাম কি সুন্দর করে পুরো বিল্ডিংটাতে এরকম আমাদের ডিজাইন করা আছে, আমাদের স্কুলের ম্যাডাম স্যারই করেছে। সবাই ছাড়াছাড়ি বসেছি, পাচ্ছে কাজ করতে করতে ভুল হয়ে যাবে। আমি তো নিচতলায়, এনারা আছেন উপরতলায়, আরও সব হাই হাই হ্যালো, সবাই ব্যস্ত হো। আমাদের পরীক্ষা চলছে আজকে আসলে। এই বাবা আমি আমার জায়গায় আবার চলে আসলাম, কাজ আছে অফিসে, না অফিসে যাবো। এবার এত কষ্ট করেছি, এবার মার্কশিটে বসাবো। এই দেখো মার্কশিটে বসাবো বলে নিয়ে যাচ্ছি, বাবা ভয় হাত কাঁপছে। এই কিছু শুধু ছবি দেখতে পাচ্ছি, যদি আর তুলে ভালো ভালো ছবি আঁকা আছে, যাকে বাবা না দেরি হয়ে যাবে। সত্যি কথা মার্কশিটে বসাতেই মাঝে মাঝে হাত কাঁপে, ভয় লাগে ভুল হয়ে গেলে আবার নতুন একটা এরকম প্রোগ্রেস রিপোর্ট নিতে হবে, তখন আরেক ঝামেলা, তখন আমার ভিডিও করা বেরিয়ে যাবে। স্কুল থেকে তো বলাই হয়নি, চলে আসলাম এক জায়গায়। এই জায়গাটা খুব সুন্দর, নেমেইটাই তোমাদের দেখাতে শুরু করলাম, কি সুন্দর জায়গা। কোথায় এসেছি একটু পরে তোমাদের বলবো, দাঁড়ানো আগে কাজ সারি, লাঞ্চ আর হয়ে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, এসেছি আমার মিউনিসিপ্যালিটিতে, ভাষা উদ্যান, মাতৃভাষা দিবস, কি সুন্দর। এখানে এনভায়রনমেন্টটা আসলেই ভালো লাগবে, ভেতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আসলে এখানে না ছবি তুলে থাকা যায় না, এত সুন্দর ফুলের বাগান। সবে তো শীত মরশুমের বাগানটা শুরু হয়েছে। দাঁড়া বাগানের ওই দিকটায় কাছে যাই, আমি যাব ওই দিকটাতে, ওই বিল্ডিংটাকে আমার দরকার আছে। ফুলগুলো গাঁদাগুলো হয়েছে দেখো, ভেতরটাতেও দেখেছো তো, সবে এই ফুলগুলো এখনো অনেক রকম। ওই দিকটার ফুলগুলো দেখালাম, ওই যে পেছনের দিকের ফুল, এই দিকে দেখো, এইদিকে চন্দ্রমল্লিকাগুলো এই কুঁড়িতে ভরে আছে একদম। ফুল দেখলে একদম মানে দিবানা অবস্থান। আগে কাজটাতে সারি। তোমরা তো জানো তোমাদের বন্ধু হাজার কাজে ব্যস্ত থাকে, সেলফ হেল্প গ্রুপের একটা দায়িত্বে রয়েছে আমি। মেয়েরাই কিছুতে আমাকে ছাড়বে না, আর আমি থাকতেও চাই না, কিন্তু ওদের জন্য আসতে হয়েছে আমাকে আজকে। ওই দিকের ফুলগুলো দেখিয়েছি, আর এদিকের ফুলগুলো এত অসাধারণ। ওদিকের গাঁদাগুলো খুব কমন ফুল, কিন্তু এই যে ফুলটা দেখো, তোমরা কেউ আগে দেখেছো কিনা, পুরো ছবির মতো, কি সুন্দর লিলি ফুল। আগের বছরই প্রথম এই ফুলগুলো দেখেছিলাম, কি দারুণ লাগছে, কি করে বলবো। আমি যতটা দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরাও পারলে এরকম ঘুরতে চলে আসবে, বাচ্চাদের নিয়ে আসবে, ওরাও এরকম ফুল দেখে ওদেরও ভালো লাগবে। দেখো শুধু কি গাছপালা, আর দেখো মাছগুলো দেখো, সুন্দর লাগছে মাছগুলো দেখে। আবার হাঁটছি, এবার বাড়ি যাওয়ার পালা। অটো টোটো দুপুরবেলা এই টাইমে অটো টোটো তো খুবই কম,
দেখা যাক এই করে বাড়ি যাব। এদিকে আমার প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল অনলাইনে, মানে ডেলিভারি বয় এসে খুঁজেই যাচ্ছে, নতুন ডেলিভারি বয় এসেছে, ঘর খুঁজে পাচ্ছে না, 5-10 কিলোমিটার আগে থেকে জিজ্ঞেস করছে লোকেশান কোথায় বলুন, লোকেশান কোথায় বলুন। আর আমি বলেই যাচ্ছি ঠিক আছে চলো। এই দেখো আমাদের এখানটা কিন্তু খুবই সুন্দর। ও সরি, তোমাদের পৌরসভাটা তো দেখালাম না। এদিকে কোর্ট আছে আর ডেভেলপমেন্ট অথরিটি আছে, দারুণ প্লেস। এখানটা আসলে তোমাদের মাস্ত ভালো লাগবে। আর এর পাশেই মল আছে আমাদের, যে এখানে অম্বুজা মল, এর একদম পাশে। তাই আমার সবসময় যে বলি যে আমি যে জায়গায় থাকি জায়গাটাও একদম ভালো, আর অনেক ইনস্টিটিউট আছে, ভালো ভালো ইনস্টিটিউট, অল ইন্ডিয়া বেসিসে বাচ্চারা এখানে পড়তে আসে। তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি। রেস্টুরেন্ট, এই যে অম্বুজা মল বলেছিলাম, মল যাবে, লালুর মোড় যাবে। এই যে আমার লালুর মোড়ের 40 টাকা, একা উঠলে 40 টাকা। বললাম হ্যাঁ হ্যাঁ চলুন, একা এই দুপুরবেলার দোকা কোথায় পাই। এই দেখো মল, হেভি হেভি জিনিস আর ভালো ভালো খাওয়া দাওয়া, আসলে কি মজা। আবার 25 ডিসেম্বর আছে, দারুণভাবে এই জায়গাটা একদম সেজে উঠবে, তখন তোমাদেরকে দেখাবো। অটো থেকে নেমে পড়ে এবার বাড়ির দিকে। এই আমার সেই চৌরাস্তা, বিখ্যাত লালুর মোড়। এই যে চা দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, ও প্রথম এই এত কলোনি তখন হয়নি, চা দোকান করেছিল, সেই থেকে ওর নামে মোড় হয়ে গেছে লালুর মোড়। সুন্দর ছোট মিনি বিগ বাজারের মতো একটা আছে, তোমাদের আগে একবার ভিডিও দেখিয়েছিলাম। ওই যা, এখানে শিউলি গাছটা কেটেই দিয়েছে, কত সুন্দর। আর দেখো মন্দিরে রং হচ্ছে। এই মন্দির তোমাদেরকে আগে দেখিয়েছি, শিউলি ফুল কুড়াচ্ছিলাম, তারপর শর্টস বড় ভিডিওতেও দেখিয়েছিলাম। যা, শিউলি গাছটা কেটে দিয়েছে, কত সুন্দর। সেদিন ভাগ্যিস আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম একটু, আর শিউলি ফুল শেষবারের মতো তুলে দিলাম, গোড়া থেকে একদম কেটে দিয়েছে গো। এই দিকটায় আবার গেলে, আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, সুইমিং পুল আছে। ভালো আছে তো সবাই? বট গাছে কত হনুমান থাকে জানো, এই যে আমার বাড়ি যে হনুমানগুলো থাকে ওখান থেকে এসে এই গাছে এসে বসে থাকে সারা রাত্রি। আমার বাড়ি চলে আসলাম, পাড়া প্রতিবেশী, গাছপালা, আমাদের এই ঘর দেখে নিশ্চয়ই চিনতে পেরেছ। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে নতুন যারা দেখছো লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করো। আমার পরপর ভিডিও আপলোড করলে তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পাবে। তখন থেকে ফোন করে করে এই আমার ডেলিভারি আসলো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন আসলে মার কাছে আগে খেয়ে নিই। আজও আমার জন্য দেখো তোলা আছে মূলো শাক ভাজা, আলু ভাজা খেয়ে ফেলেছি একটু, লাউ ডাঁটার তরকারি আর ফুলকপি দিয়ে ডাল। ওপরে যাই, ওপরে কি রান্না হয়েছে দেখি। ও খিদেতে আর টিকা যায় না গো। ওপরে উঠতে উঠতেই খাবারগুলো সাবার করে দিই। ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, ততদিন তোমরা খুব ভালো থেকো, টাটা।